তারেক রহমানের বিরুদ্ধে এই পর্যন্ত অপতথ্য ছড়ানো হয়েছে 128টি। জামায়াতে ইসলাম নিজেকে খুব নৈতিক দল হিসেবে দাবি করে। অপতথ্য বলতে আপনি আমাকে ডিফাইন করেন যে কোন অপতথ্যকে, আপনি যে 128টি অপতথ্যের কথা বলেছেন, সেই অপতথ্যগুলো কি? আমি কি ধরে ধরে বলবো? হ্যাঁ, ধরে ধরে আমাকে এক দুটি আপনি এক্সাম্পল দেন, তাহলে আমি আপনাকে ক্লারিফাই করতে সুবিধা হবে। মানে আমি উই হ্যাভ টু নো দা, মানে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ অপতথ্য? অপতথ্যটা কি আমাকে জানা দরকার। কোন অপতথ্য? আমি যদি বলি আপনি আই হ্যাভ এ প্ল্যান বললেন, আপনি আই হ্যাভ এ প্ল্যান বললেন, কিন্তু প্ল্যানগুলো স্পেসিফিক করে এখনো পর্যন্ত জনগণকে বলেন। ভাই আমি কিন্তু আপনাকে এটা কি অপতথ্যের পর্যায়ে পড়ে? অপতথ্য আপনি 7,000 8,000 চাঁদাবাজির কারণে আপনি বহিষ্কার করেছেন। এটা যদি মানুষ বলে যে এরা চাঁদাবাজি করছে, তাহলে এটা কি অপতথ্য? আপনার 13 জন এমপির 5,887 কোটি টাকা ঋণ খেলাপি আছে, এটা যদি জনগণ বলে তাদের মধ্যে চোর বেশি, এটা কি অপতথ্য? আমি আপনাকে বলি, আপনি আমাকে অপতথ্য একটা আপনাকে প্রশ্ন করি, এখন জামাত বিএনপির যে সমালোচনাগুলো করছে, তারেক রহমানের যে সমালোচনাগুলো করছে, তার কোন সমালোচনাটা আওয়ামী লীগ করে নাই, বা কোন নামে আওয়ামী লীগ? কোন সমালোচনাটা অযৌক্তিক আপনি আমাকে একটু বলেন। জামাতের সবচেয়ে বেশি সমালোচনা করছে চাঁদাবাজি নিয়ে, জামাত সবচেয়ে বেশি সমালোচনা করছে হচ্ছে টেন্ডারবাজি নিয়ে, জামাত সবচেয়ে বেশি করছে হচ্ছে এই যে মানুষকে, আপনি দেখেন নিজস্ব সহিংসতায় জামাতের তো একজনকে মেরেছে, শেরপুরের একটা উপজেলা সেক্রেটারিকে মারছে, কিন্তু নিজের দলের প্রায় 87 জনকে তারা নিজেরা হত্যা করেছে। তো তাহলে এটাকে যদি আপনি যদি বলেন তারা সেম আওয়ামী লীগের ন্যারেটিভটাকে নিয়ে আসছে, আওয়ামী লীগ যেভাবে অধিক আপনি দেখেন বাংলাদেশে, আমি বলি বিএনপিকে দুর্নীতিবাজ বলা হচ্ছে, এই ন্যারেটিভটা কার? আপনি যদি আপনি অতীতে আপনাকে আপনি যখন প্রকাশ্যে এখনো পর্যন্ত এবার টিআইবি রিপোর্টে 52% এমপি প্রার্থী বিএনপির তারা ঋণ খেলাপিতে আছে, 52%, 50% থেকে বেশি। তার মানে আপনার যারা 17-18 বছর ক্ষমতায় ছিল না, তারা 52% ঋণ খেলাপিতে আছে। এরা যদি ক্ষমতায় আসে, এরা তো পুরো ব্যাংক খেয়ে ফেলবে। এখন আপনি যদি এরা ঋণ খেলাপি, এরা দুর্নীতিবাজ, এটা যদি আপনি যদি বলেন এরা দুর্নীতিবাজ, আপনি যদি বলেন না এটা অতীতকে নিয়ে আসো, তাহলে কি হলো এটা? আপনি যে কথা আপনি আমাকে বলেন, আপনি তো আমাকে একটা এক্সাম্পল দিবেন। জামাতের পক্ষ থেকে এই ক্যাম্পেইন চলতেছে, আমি আমাকে বলেন কেউ চোর, আপনি যদি তাকে চোর বলেন, এটা তাকে অপবাদ কেন হবে? মানে সেটা আমাকে ব্যাখ্যা বলেন, সেটা অপবাদ কেন হবে? আমি একটু বলি, আপনি বলবেন তো, প্রশ্ন করতে দিন। মানে আপনি বলছেন যে জামাতের পক্ষ থেকে যে ক্যাম্পেইন গুলো চলছে, আমি প্রশ্ন করলাম যে তারেক রহমান কেন্দ্রিক, আমি বললাম তারেক রহমান শফিকুর রহমান কেন্দ্রিক জামাতের পক্ষ থেকে যে নামগুলো দেয়া হয়েছে, সে প্রত্যেকটা নাম আওয়ামী লীগ থেকে ধার করা কিনা? না, আমি তো আপনাকে বললাম ইউ হ্যাভ টু গিভ দ্য ওয়ান এক্সাম্পল যে তারেক রহমানকে এটা বলেছে, এটা সত্য না। আপনার কাছে কি মনে হয়? আমাকে একটা বলেন।